আমাদের তৈরি হতে হবে কিন্তু সেমিস্টার 4। আজকের ইতিহাসের কোশ্চেন প্যাটার্নটা আমি আগে বলছি এবং তারপরে একটা ইতিহাসের প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। ইতিহাসের প্রথম অধ্যায় 1857 সালের মহাবিদ্রোহ, এই চ্যাপ্টার থেকে থাকবে 3 নম্বরে একটা প্রশ্ন আর 4 নম্বরে একটা প্রশ্ন, এই নিয়ে টোটাল 7 নম্বর। আলিগড় আন্দোলন, সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির অভ্যুত্থান আর স্বাধীনতার পূর্ব লক্ষণ, এই চ্যাপ্টার থেকে থাকবে 3 নম্বরের একটা, 4 নম্বরের দুটো, 8 নম্বরের একটা। এই নিয়ে এই 4টে চ্যাপ্টার থেকে 19 নম্বরের প্রশ্ন আমাদেরকে রেডি করতে হবে। আর সংবিধান প্রণয়ন, এখান থেকে থাকবে 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা, টোটাল 7 নম্বর। এবং শেষ চ্যাপ্টার ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের জন্ম, ভারতে তার প্রভাব, এই চ্যাপ্টার থেকে থাকবে 3 নম্বরের একটা আর 4 নম্বরের একটা, এই নিয়ে টোটাল 7 নম্বর। টোটাল সব মিলে 40 নম্বরের প্রশ্ন আমাদের রেডি করতে হবে। এবারে কিন্তু কোনো এমসিকিউ বা শর্ট টাইপ কোশ্চেন নেই, আমাদের পুরোপুরি কিন্তু লং টাইপ কোশ্চেন এবং লিখতে হবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, শুধুমাত্র 8 নম্বরের প্রশ্ন জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ যে চ্যাপ্টার, তার অধীনে আরও 4খানা চ্যাপ্টার আছে, ওখান থেকে কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। এছাড়া অন্য কোনো চ্যাপ্টার থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন কিন্তু আসবে না। যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা নিয়ে একটু আলোচনা করব। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, অথবা এনফিল্ড রাইফেল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। প্রথমে সূচনা। এনফিল্ড রাইফেল নামে এক বিশেষ ধরনের বন্দুক ব্যবহার ভারতীয় সিপাহীদেরকে রাগিয়ে তুলেছিল। এর জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এনফিল্ড রাইফেল প্রবর্তনকে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। এইটুকুই ভূমিকাতে লিখলে কিন্তু হবে। এবার প্রত্যক্ষ কারণ বলে একটা হেডিং করতে হবে। প্রত্যক্ষ কারণ হেডিং করার পর 1 নম্বরের পয়েন্ট, এনফিল্ড রাইফেল প্রবর্তন। 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে ব্রাউন বেস গাদা বন্দুক বাতিল করা হয়। এর পরিবর্তে এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুক চালু করা হয়। 2 নম্বর, কার্তুজ বিতর্ক। এনফিল্ড রাইফেল কার্তুজ চর্বি মাখানো মোড়কের মধ্যে থাকতো এবং সিপাহীদের দাঁত দিয়ে মোড়ক কেটে কার্তুজ বের করে রাইফেলে ভরতে হতো। সিপাহীদের মধ্যে প্রচারিত হয় যে এই কার্তুজের মোড়কে গরু ও শূকরের চর্বি মাখানো আছে। স্বভাবতই হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মনাশের ভয়ে চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। পরিণতি কী হয়েছিল না, ব্রিটিশ কর্তৃপক্ষ কার্তুজ ব্যবহারের জন্য সৈন্যদের উপর চাপ সৃষ্টি করলে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানায় এবং বিদ্রোহের সূচনা হয়। নিষেধাজ্ঞা। লন্ডনে অবস্থিত উইলউইচের কার্তুজ ফ্যাক্টরিতে এনফিল্ড রাইফেল ব্যবহৃত কার্তুজগুলি তৈরি হতো। মহাবিদ্রোহের পর ব্রিটিশ সেনাবাহিনীতে এই কার্তুজ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অব্যবহৃত কার্তুজগুলি ফিরিয়ে নেওয়া হয় এবং শেষে তার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সমালোচনা। বিদ্রোহের সময় বিদ্রোহীরা এই কার্তুজ ইংরেজদের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করে। দিল্লি ও মিরাটে সিপাহীরা এই কার্তুজের দ্বারাই ইংরেজদের হত্যা করে। কাজেই কার্তুজ ব্যবহারে যদি সিপাহীদের ধর্ম নষ্ট হয়, তবে তারা ইংরেজদের বিরুদ্ধে সেগুলির সাহায্য নেবে কেন? এটুকুই লিখলেই কিন্তু 3-এ 3 কিন্তু পাওয়া সম্ভব।